হজরত আদম আলাহিসালামের সৃষ্টির কাহিনী। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, ঈমান দান করেছেন। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব মানব জাতির পিতা, প্রথম নবী, প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির মহান কাহিনী। আদি থেকে শুরু। আল্লাহর ঘোষণা। একদিন মালাইকাদের সমবেত মজলিসে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। মালাইকারা অবাক হয়ে অর্জ করল, ইয়া রাব্বি, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে দুষ্টুমি করবে, রক্তপাত করবে? আমরা তো সারাদিন রাত আপনার তাসবিহ পাঠ করি। তখন মহান আল্লাহ বললেন, আমি জানি তোমরা যা জানো না। এ ঘোষণা ছিল একটি রহস্য, ছিল একটি মহাপরিকল্পনা, মানব জাতির আগমনী ঘোষণাপত্র। মাটির সৃষ্টি। মহান আল্লাহের অলৌকিক কুদরত। আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করার নির্দেশ দেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। ফলে জিব্রাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি, আমি মাটি আনতে পারিনি। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে, তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতোই বর্ণনা দেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত বা আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ চাই। এই কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। তাই মাটি অনুপাতে আদম সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ হয় মাঝামাঝি। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের উপর খুশি হয়ে বলল, হে আজরাইল ফেরেশতা, আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। আজরাইল আলাইহিসসালাম বলল, হ্যাঁ মাবুদ, আমি সর্বদা আপনার হুকুম পালনে নিয়োজিত আছি। আল্লাহ তাআলা বললেন, আমি যতগুলো আদম সন্তানকে সৃষ্টি করব তাদের সকলের জান কবজ করার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আজরাইল আলাইহিসসালাম বলল, মাবুদ, আমি তোমার বান্দাদের জান কবজ করলে তোমার বান্দারা আমাকে দোষারোপ করবে যে আজরাইল আমার বাবাকে মেরে ফেলল, আমার মাকে মেরে ফেলল, আমার ভাই বোন সবাইকে মেরে ফেলল। আল্লাহ বললেন, আজরাইল, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার বান্দার মৃত্যুর উসিলা দিয়ে দেব। তারা তোমাকে কোনোদিন দোষারোপ করবে না, তোমাকে গালাগালি করবে না। আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে মানুষের জান কবজ ব্যাপারে একটা দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, বলুন, তোমাদের মৃত্যু যার তত্ত্বাবধানে আছে সে তোমাদের আত্মা কবজ করবে, তারপর তোমরা তোমার রবের দিকে ফিরে যাবে। সূরা আস-সাজদা আয়াত 11। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটিকে আল্লাহ 40 দিন রূহ প্রদান ব্যতীত ফেলে রাখেন। তখন এই দেহটির প্রতি লক্ষ্য করে ফেরেশতারা এবং ইবলিস ঘোরাঘুরি করত আর আল্লাহর সৃষ্টিকে বোঝার চেষ্টা করত। ইবলিস আদম আলাইহিসসালামের প্রাণহীন দেহটিকে আঘাত করলে তা ঠন ঠন আওয়াজ করে সে দেহটির চারপাশে ঘুরে বলত, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্ট হয়েছ। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় এলে আল্লাহ তাআলা বললেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চার করব তখন এর প্রতি সেজদাবনত হয়েও। যথাসময়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহে রূহ সঞ্চার করেন। তখন রূহ তার মাথার মধ্যে প্রবেশ করে এবং তিনি হাঁচি দেন। ফেরেশতারা বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বললেন। জবাবে আল্লাহ তাআলা বললেন, তোমার রব তোমাকে রহম করুন।
তারপর তিনি ওনার দৃষ্টি জান্নাতের ফল ফলাদির দিকে গেল। তিনি ওনার পেটে ক্ষুধা অনুভব করলেন এবং ফল ফলাদি খাওয়ার আকাঙ্ক্ষা মনে আসলো এবং সেগুলো পাওয়ার জন্য তাড়াহুড়া করে ছুটে যান। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, মানুষ গঠনগতভাবেই ত্বরাপ্রবণ। আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মালাইকাগণ, আদমকে সেজদা করো। সব মালাইকা সিজদায় লুটিয়ে পড়ল। শয়তান ইবলিস মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। তারপর তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি উদ্ধত প্রকাশ করলে, নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা আর তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। আর তিনি বললেন, আমি তাদের আদম সন্তানদের নিকট আসবই সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ এবং বাম দিক থেকে, এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞরূপে পাবে না। আর তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা আর তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দেন। হে মুসলিম ভাই ও বোনেরা, আদম আলাইহিসসালামের কাহিনী শুধু ইতিহাস নয়, এ আমাদের পরিচয়, শিক্ষা এবং হেদায়েতের পথ। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি, জান্নাত থেকে তাদের দুনিয়াতে নিক্ষেপ করার কাহিনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকুন।